ইঁদুরের আতঙ্ক। প্রায়শই জুয়েলারি স্টোরগুলোতে ইঁদুরদের দেখা যাচ্ছে, আর কয়েকজন দোকানদার এই অভিযোগ জানিয়েছে যে তাদের দোকান থেকে জুয়েলারি উধাও হয়ে যাচ্ছে। পুলিশ স্টেশনে হিরে চুরির অভিযোগ একের পর এক আসতেই থাকছে। সে মাত্র একটা করেই হার চুরি যাচ্ছে। এবার আসবে লাড্ডু সিং। শিবাকে ডাকতে আসতে দাও, আমিও রেডি করে রাখছি। স্যার, আপনি রাত্রির বেলা কেন আসছেন? দিনের বেলা আসা যাবে না, কারণ হলো দিদা খুব রাগ করে, আর তাই তো আমি রাতে এসেছি। মরে গেলাম, মরে গেলাম, আমার নাক, আমার কান, না না আমার ঠোঁট। আরে লাড্ডু সিং স্যার, এইসব কি হয়েছে? আরে খুব বড় একটা ইঁদুর ধরেছে। দিদা, এসব আপনি আমার জন্যই রেখেছিলেন না? আরে না, আমি টিভিতে একটা নিউজ দেখলাম, এখানে অনেক ইঁদুর এসেছে, তাই আমি এখানে ট্র্যাপস লাগিয়েছি। আমি কি করে জানবো যে আপনি চলে আসবেন? না, আমি জানি এই ট্র্যাপ সব আপনি আমার জন্যই রেখেছিলেন, কারণ আপনি জানতেন যে আমি আসবো। দিদা, আপনি কিন্তু আমাকে ভীষণ জ্বালাতন করেন। আপনি বলুন, আমি ওই ইঁদুরগুলো ধরার জন্য কি করতে পারি? এমন বিপদে ফেললে আমি কি বা করতে পারি? আরে আমাকে কেন জিজ্ঞেস করছো? শিবাকেই জিজ্ঞেস করো। দিদা, থ্যাংক ইউ। আমি তো এটাই চাইছিলাম, আর এখন আপনি নিজে মুখে বললেন। শিবা, চলো চলো গিয়ে আলোচনাটা সেরে ফেলা যাক, চলো। এ কিছুতেই বদলাবে না। আরে লাড্ডু সিং স্যার, আপনি কমান্ডো ট্রেনিং অফিসার হয়ে এরকম ফেসে গেলেন কি করে? একটু বলুন তো স্যার। আরে আমার কথা বাদ দাও, আর ইঁদুরগুলোকে কিভাবে ধরা যায় সেটা ভাবো। সরি লাড্ডু সিং স্যার, দিদা আপনার সাথে এরকম করলো। ইউ ডোন্ট ওয়ারি, ওটা কোনো ব্যাপারই নয়। আমার আর দিদার মধ্যে এসব তো চলতেই থাকে। ইঁদুর বলতে মনে পড়লো, আমার দিদা কিন্তু খুব স্ট্রিক্ট ছিলেন। তখন আমরা ওনাকে ভয় দেখানোর জন্যে চাবি দেওয়া ইঁদুর নিয়ে ওনার পেছনে ছেড়ে দিতাম। উনি যখন চিৎকার করে ভয়ে পালাতেন আর খাটের উপরে উঠে যেতেন, খুব মজা পেতাম আমরা। আদি, তুমি তো প্রবলেম সলভ করে দিলে। আরে আমি কি করলাম? আদি, ইউ আর সো ইন্টেলিজেন্ট।